বর্তমান দুনিয়ায় সাড়া জাগানো কে পপ ব্যান্ড বিটিএস বিশ্বের সবচাইতে জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্যে এটি একটি। প্রতিষ্ঠার পর থেকে একের পর এক নতুন অ্যালবাম প্রকাশ করে রেকর্ড বুক ওলটপালট করে দিয়েছে বিটিএস। গ্র্যামি থেকে বিলবোর্ড অ্যাওয়ার্ডস, জাতিসংঘ সদর দপ্তর সবখানেই পৌঁছে গেছে কোরিয়ান এই ব্যান্ড। এবারের কাতার বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন বিটিএস এর সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। বিশ্বকাপের অফিসিয়াল গান ড্রিমার্স গেয়ে তুমুল আলোচিত হয়েছেন তিনি। তার গানটি যুক্তরাষ্ট্রের বিলবোর্ডের চার্টে 1 নম্বরে উঠে এসেছে। এর আগে ফিফার অফিসিয়াল কোনো গান বিলবোর্ডের চূড়ায় আসেনি এবং এটিই প্রথম। জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও তাদের যাত্রাটা ততটা সুখকর ছিল না। নানান চড়াই উতরাই পার করে আসতে হয়েছে তাদের। 2013 সালে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া একটি কোম্পানির অধীনে আত্মপ্রকাশ করে বিটিএস। একদিকে তহবিলে অর্থের পরিমাণ কম, অন্যদিকে মিডিয়ার নেতিবাচক সংবাদ, অভ্যন্তরীণ কলহের কারণে দলটি একাধিকবার ভেঙে দিতে বাধ্য হয়েছিল তারা। তাদের চেহারা এবং নাচ নিয়েও যথেষ্ট সমালোচনায় পড়তে হয়েছে। মেয়ে দল, হিজড়া ইত্যাদি নানান কিছু বলে উপহাস করা হতো। অথচ সেই দল আজ সঙ্গীত দুনিয়া শাসন করছে। 7 জন তরুণ মিলে কে পপ ব্যান্ড বিটিএস এর যাত্রা মোটেও সহজ ছিল না। শুরুর দিকে তারা রাস্তায় দাঁড়িয়ে লিফলেট বিতরণ করত, মানুষকে নিজেদের কনসার্টে আমন্ত্রণ করতেন। এক রুমে 7 জন গাদাগাদি করে বসবাস করতেন, তবুও হাল ছাড়েনি। নিজেদের জায়গা পাকাপোক্ত করেই ছেড়েছেন। জিন, সুগা, জে হোপ, RM, জিমেন, ভি এবং জাংকুক এই 7 জন তরুণকে নিয়েই বিটিএস ব্যান্ড। বিটিএস এর জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে তাদের স্বতন্ত্রতা। 7 জন সদস্য নিয়ে গঠিত এই দলটি নিজেদের লেখা গানে নিজেরাই নেচে গেয়ে সারা বিশ্বের দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে। তারা মূলত হিপ হপ সঙ্গীতের গ্রুপ হলেও তাদের গানগুলো বিভিন্ন সঙ্গীতের ধরন প্রকাশ পায়। তারা তাদের গানের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা এবং মানসিক সমস্যা তুলে এনেছে। মানসিক স্বাস্থ্য সমস্যা, বয়সন্ধিকাল এবং নিজেকে ভালোবাসার দিক নিয়ে বিটিএস ব্যান্ডের গানগুলো তরুণ প্রজন্মের উপর বিশেষ প্রভাব ফেলেছে। এর মাধ্যমে সহজে ভক্তদের বিশ্বাস অর্জন করে নিয়েছে তারা। তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে থাকা এই ব্যান্ড বাংটান বয়েজ নামেও পরিচিত। 2010 সালে 7 জন তরুণ বালককে নিয়েই এই ব্যান্ডটি সংগঠিত হয়। 2013 সালে বিটিএস এর প্রথম অ্যালবাম টু কুল ফর স্কুল প্রকাশিত হয়। এরপর থেকেই তাদের তারকা খ্যাতি বাড়তে থাকে। পুরো বিশ্বের সামনে নিজেদের আত্মপ্রকাশ করতে থাকে বিটিএসরা। 2017 সালে বিশ্বের সঙ্গীত জগতে নিজেদের স্থান করে নেয় তারা। বিটিএস এর লাভ ইয়োরসেলফ হার অ্যালবামটি আলোড়ন তুলে পুরো বিশ্বে। বিটিএস এর প্রথম এবং একমাত্র এশীয় মিউজিক ব্যান্ড যাদের অ্যালবাম বিশ্বের বড় 5টি মিউজিক মার্কেটের শীর্ষস্থান দখল করে নিয়েছে। এখন বিশ্বজুড়ে তাদের বিশাল ফ্যান বেজ তৈরি হয়েছে। বিটিএস ভক্তরা নিজেদেরকে আর্মি বলে থাকেন, যার অর্থ হলো যুবদের জন্য আরাধ্য প্রতিনিধি। 13 জুন ছিল ব্যান্ডের প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে 10 জুন মুক্তি পেয়েছে বিটিএস এর নতুন অ্যালবাম প্রুফ। যারা পপ ধাঁচের সঙ্গীত পছন্দ করেন তাদের কাছে বিটিএস আলাদা এক আবেগের জায়গা। 7 সদস্যের এই পপ গ্রুপটি বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে খুব অল্প সময়ে। বর্তমানে বিশ্বজুড়ে বিটিএস Remind me you got it bad.